ইরানে সংখ্যাগরিষ্ঠতার জন্য 50% বেশি ভোট পাননি কোনো প্রেসিডেন্ট প্রার্থী, তাই ভোট গড়িয়েছে দ্বিতীয় ধাপে। আগামী 5 জুলাই রান অফে লড়বেন মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে নির্ধারিত সময়ের বছর খানেক আগেই নির্বাচন হচ্ছে ইরানে। সংখ্যাগরিষ্ঠতার জন্য 50%-এর বেশি ভোট মেলেনি কোনো প্রার্থীরই, তাই নির্বাচন গড়াচ্ছে দ্বিতীয় ধাপে। চাপে থাকা অর্থনীতি আর নাগরিক স্বাধীনতার প্রশ্নে জনগণের আক্ষেপ থাকলেও ভোটে জেতার আশা ছিল কট্টরপন্থীদের। সে আশায় গুড়েবালি দিয়ে ভোটের ফলে এগিয়ে মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী যিনি সমর্থন পেয়েছেন সংস্কারবাদী শিবিরের। প্রথম ধাপে 1,40,00,000 ভোট পেয়েছেন পেজেশকিয়ান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন 95 লাখ ভোট। ইরানে ধর্মীয় শাসনে আস্থা রাখলেও পশ্চিমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের নীতিতে বিশ্বাসী পেজেশকিয়ান, যাতে দ্বিমত আছে জালিলির। যিনি প্রেসিডেন্ট হবেন তাকে জনগণের জন্য কাজ করতে হবে, শুধু মুখে বড় কথা বললে হবে না, এর বাস্তবায়নও দেখতে চাই আমরা। ইরানের প্রেসিডেন্ট যেই হোক না কেন, চূড়ান্ত ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। তাই পারমাণবিক কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থনের নীতিতে রাতারাতি পরিবর্তন হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।